আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সর্বপ্রথম আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে সিয়াম পালন করে আসরের সালাত জামাতের সহিত আদায় করে সালাত প্রশিক্ষণ ক্লাসে বসা, কিছু বলা এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকালকে দুটুকু আলোচনা শুনেছি, এরপর থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেয়া মানে আল্লাহু আকবার। তাকবীর দেয়া মানে কি? আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠতেন। সিজদা হতে মাথা উত্তোলন করতেন, স্বীয় বাম পা বিছিয়ে তার উপরে বসতেন। ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে বাম পায়ের উপরে বসতেন। এটা প্র্যাকটিক্যাল দেখাবো শেষে। এরপরে তিনি সাজদা থেকে উঠতেন, তখন আবার রকুলিদান করতেন না। সাজদা থেকে উঠতে এক সাজদা দিয়ে উঠতেন না, তখন রকুলিদান তিনি করতেন না, রাসূল করতেন না। বুঝে আসছে? শিয়া নাম শুনছেন? শিয়া, এই শিয়ারা সাজদা থেকে উঠিয়ে রকুলিদান করে। এটা কোনো হাদিস নাই, আর রাসূল করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা হতে উঠে কিছুক্ষণ বসতেন। এমনকি কিছু সময় কিছু মানুষ বলতেন তিনি মনে হয় ভুলে গেছেন, এই ডিরেকশনটা দিতে ভুলে গেছেন, তাই বসতেন না, একটু বেশি বসতেন। বুঝে আসছে? আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসছেন। ও সিজদায় ততক্ষণ ছিলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর সময় লাগছে না? এত সময় দুই সিজদার মাঝখানে তিনি বসতেন, মানে একটু বেশি সময় বসতেন। 3 তাসবিহ পরিমাণ, 5 তাসবিহ, 7 তাসবিহ পরিমাণ বসতেন। এখন কিছু কিছু মানুষ মনে করতো তিনি মনে হয় ভুলে গেছেন কিছু, তাহলে বসতেন যে একটু বেশি বসতেন, বসাটা একটু বেশি হতো। এটাকে জালসা বলে। জালসা মানে বসা। জালসা মানে আরবি শব্দ, জিম লাম সিন। জালসা মানে বসা, বসতেন। এই বসার সময় প্রথম সিজদা দিয়ে যে বসতেন, এই বসার সময় তিনি পড়তেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। কি করতেন? হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আরো দোয়া আছে, সেগুলো করতে পারবে, যেগুলো তোমার পড়া সেগুলো করতে পারবে, কিন্তু সংক্ষেপে হচ্ছে রব্বিক ফিরলি। যতক্ষণ বসছেন তখন তিনি রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি এটা করছেন। বুঝতে পেরেছ? হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যেতেন। আমাদের সময়ও আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যেতেন। দ্বিতীয় সিজদায় গিয়ে কি পড়তেন? সুবহান রাব্বিয়াল আ'লা। বলো দেখি, সুবহান রাব্বিয়াল আ'লা। সর্বনিম্ন কয়বার? 3 বার। তারপরে কেউ 5 বারও পড়তে পারবে, কেউ 7 বারও পড়তে পারবে। 5 বার 7 বারও পড়া। এরপর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা থেকে সরাসরি দাঁড়া যেতেন না, বসতেন। তখন আবার নফল ইবাদত করতেন না, সেটা থেকে উঠে নফল ইবাদত নাই, রুকু থেকে উঠে আছে, সিজদা থেকে উঠে নফল ইবাদত নাই। তাহলে এই এক রাকাত শেষ হলো। এক রাকাতের সালাত, এক রাকাতের সালাত আছে নাকি? আছে। বিতির এক রাকাত আছে না? এক রাকাত বিতির পড়া যায়। তো এক রাকাত বিতির যদি পড়ায় কেউ, এই যে দুই সিজদা শেষ করছে, এখন তাইতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাতুহু পড়ে মাসরুর করে সালাম করবে। এবার দুই রাকাত সালাত আছে না? যেমন ফজরের ফরজ দুই রাকাত, সুন্নাত দুই রাকাত আছে না? যোহরের পরে দুই রাকাত আছে, মাগরিবের পরে দুই রাকাত আছে, ইশারের পরে দুই রাকাত আছে। দুই রাকাতের সালাত গুলো হলে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়ানোর সময় তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাকাত শেষ হয়ে গেলে জমিনের উপরে ভর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। সহিহ বুখারী, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই তিনটা হাদিসের কিতাবে হাদিস আছে। ওটার সময় এই হাতের উপরে ভর দিয়ে আগে পা উঠবে, এভাবে করে আগে পা উঠবে, তারপরে হাত উঠবে। তিনটা হাদিসের কিতাবে এই প্রমাণ আছে। প্র্যাকটিক্যাল আমি দেখাবো, এখন শুধু শুনুন। যখন এক রাকাত থেকে উঠতেন এভাবে উঠতেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠে দাঁড়ালেন, হাত তো এভাবেই, আগে হাদিস শুনেছি আমরা। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পুরোটা পড়বে, পড়ার পরে যখন সূরা ফাতিহা শেষ হবে, তারপরে অন্য আরেকটা সূরা বেরোতে হবে। প্রথম রাকাতে যে সূরা মিলাইছো, দ্বিতীয় রাকাতে ছোট। যেমন প্রথম রাকাতে সূরাতুল ফিল পড়লে দ্বিতীয় রাকাতে সূরাতুল কুরাইশ, সূরা কুরাইশ। প্রথম রাকাতে সূরা মাউন পড়লে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়লে দ্বিতীয় রাকাতে সূরাতুল নাসরি। প্রথম রাকাতে সূরাতুল লাহাব পড়লে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। প্রথম রাকাতে সূরাতুল ফালাক পড়লে দ্বিতীয় রাকাতে সূরাতুল নাস। আচ্ছা, এবার সূরাতুল ফালাক প্রথম রাকাতে পড়েছো, দ্বিতীয় রাকাতে এখন সূরাতুল নাস পড়বে। সূরাতুল নাস পড়া শেষ। কোথায় যাবে? এবার আবার রুকুতে যাবে। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে আগে সিস্টেম, আল্লাহু আকবার বলে হাত তুলবো, রফুলিয়ে দেয়, কাত বরাবর, কান বরাবর তুলে সিজদায় যাব। সিজদায় গিয়ে এই যে এদিকে তাকাও, রুকুতে যাব। হাতের তালু এই পায়ের গিরার উপরে, আর আঙ্গুলগুলো একবার সব ফাঁক করা থাকবে, এভাবে করে ধরবে। রুকুতে গিয়ে কি পড়বো? সুবহান রাব্বিয়াল আযীম। কি পড়বো আমরা? তিনবার, পাঁচবার, সাতবার পড়া শেষ হলে আবার দাঁড়ানোর সময় এদিকে হাত আবার চলে যাবে, আল্লাহু আকবার, তখন ইয়ে দেয়। এরপর সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, মিলআ আস-সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাই'। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল-জাদ্দি মিনকাল জাদ্দু। যে যতটুকু পারে ততটুকু পড়বে। এরপরে যখন সিজদায় যাব, আগের মতো প্রথমে কি যাবে? হাত, তারপরে কি যাবে? তারপরে নাক আর কপাল লাগবে, নাক লাগতে হবে, কপাল লাগবে। আচ্ছা, এবার কত রাকাত চলতেছে? দ্বিতীয় রাকাত চলতেছে। সিজদায় যখন যাব কি বলবো? সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার, পাঁচবার, সাতবার পড়া শেষ হলে আমরা আবার কি করব? বসবো। রফুলিদের আছে নাকি? সিজদা থেকে ওঠার সময় রফুলিদের আছে নাকি? না। বসবো এভাবে, ডান হাত
ডান অরুর উপরে, বাম হাত বাম অরুর উপরে। বসার সময় এই অরুর উপরে যেন থাকে, হাত যেন এভাবে না থাকে। বুঝতে পেরেছো? আমাদের দেশে একটা দল আছে হিজবুত তাওহীদ, এরা কি করে এভাবে বসে না, এভাবে বসবে। কোথায়? অরুর উপর রাখবে, ডান হাত ডান অরুর উপরে, বাম হাত বাম অরুর উপরে। এটা খেয়াল করবে, বুঝতে আসছে? তারপর দুই সেজদার মাঝখানে আগে দিয়ে দোয়া করেছিলাম, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এটাও করতে পারবো। অন্য একটা দোয়া আছে, এটাও করতে পারবো। দ্বিতীয় সেজদা আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদার আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকবে, হ্যাঁ, দৃষ্টি থাকবে নাকের দিকে, না বরাবর। এবার সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার করবো আমরা, পরে আল্লাহু আকবার উঠে বসবো। দুই রাকাত যে সালাতগুলো আছে সেই সালাতগুলোতে আমরা দুই রাকাত যদি হয়, সেই সালাতগুলো যদি পড়ি আমরা এই দুই রাকাতের শেষ, তাহলে বৈঠকে আমরা তাহিয়াত করব, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা ওয়া মাসুরা পড়ে তারপর সালাম ফিরাবো। বুঝে আসছে? জি। যদি 4 রাকাত সালাত হয়, 4 রাকাত সালাত যেমন যোহরের ফরজ 4 রাকাত না, আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, মাগরিবের ফরজ 3 রাকাত। 3 রাকাত আছে। আবার বিতিরও 3 রাকাত বিতির আছে। আচ্ছা, 2 রাকাত থেকে উঠতেছি, দেখো খেয়াল করো, 2 রাকাত থেকে আমরা উঠতেছি আগের মতো, যে হাতের উপরে ভর দিয়ে আগে পা উঠবে, তারপরে আমরা ওঠার সময় আল্লাহু আকবার বলে উঠবো। 2 রাকাত থেকে উঠলেও আবার রফুল ইয়াদাইন করে হাত বাঁধতে হবে, রফুল ইয়াদাইন করে হাত বাঁধতে হবে। তার রফুল ইয়াদাইন কয়বার করা হয়েছে দেখো তো। প্রথমে আমরা তাকবীরে তাহরিমার সময় করছি একবার, তাকবীরে তাহরিমা রফুল ইয়াদাইন। রুকুতে যাওয়ার আগে একবার করছি রফুল ইয়াদাইন। রুকু থেকে মাথা ওঠার পরে একবার করছি রফুল ইয়াদাইন। কয়বার হয়েছে? দ্বিতীয় রাকাত থেকে যখন উঠলাম তখন রফুল ইয়াদাইন করে তারপরে হাত বাঁধবো। কয়বার হয়েছে? এগুলো যেন মনে থাকে, এগুলো সুন্নাত। একটা আমল করবে সর্বনিম্ন কয় নেকি? সর্বনিম্ন 10 নেকি। নেকি তোমার দরকার আছে না নাই? আছে। একটা নেকির জন্য মানুষ জাহান্নামে চলে যাবে, তার পাল্লা যখন আল্লাহ মাপবে, নেকির পাল্লা বাড়ি হয় নাই, বলছে কি গুনার পাল্লা বাড়িয়ে গেছে একটা নেকির জন্য, তাকে জাহান্নামে দেওয়া লাগে। এজন্য নেকি আমাদের অনেক দরকার আছে। 10টা নেকি পাবো একটা আমল করলে, এজন্য আমলগুলো বাদ দেওয়া যাবে। বুঝা আসছে? যারা এগুলো করতেছে না তাদের নামাজ হচ্ছে, কিন্তু সওয়াব কমে যেতেছে। আমরা এগুলো সহ করলে সওয়াব বেশি হবে। বুঝে আসছে? আচ্ছা, এরপরে আবার আগের মতো সূরাতুল ফাতিহা পড়ব। তৃতীয় রাকাত চলতেছে, তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা। মাগরিবের 3 রাকাত সালাত আমরা পড়ব, শুধু সূরাতুল ফাতিহা, অন্য সূরা পড়ানো যাবে না। সূরা ফাতিহা যদি কেউ না পড়ে, অনেকে চুপ থাকে, তাহলে না পড়লে তার সালাত হবে না। সূরা ফাতিহা যেই পড়বে তারই সালাত হবে, সূরা ফাতিহা পড়তেই হবে। এই 3 রাকাত চলতেছে, সূরা ফাতিহা পড়লো, পড়ার পরে শেষ যখন হলো রুকুতে যাবে, আল্লাহু আকবার, রুকুতে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা, এবার দোয়াটা পড়লাম, রুকুতে পরে উঠে দোয়াটা পড়লাম। এবার সিজদায় গেলাম, আগের মতো সিজদা দোয়া করব, সিজদা থেকে উঠে বসলাম, মাঝখানে দোয়া করব, এরপরে আবার এক সিজদা দিলাম, সিজদা দোয়া করব, সিজদা থেকে উঠে বসলাম। 3 রাকাত সালাত শেষ। তখন কি করব, কিভাবে বসবো খেয়াল করো। এই 2 হাত, ডান হাত ডান ওরু, বাম হাত বাম ওরুর উপর রাখবো। এই মধ্যমা আঙ্গুল, এই আঙ্গুলের নাম হচ্ছে মধ্যমা আঙ্গুল, মধ্যমা আঙ্গুলকে দিয়ে বিদ্যা আঙ্গুলকে দিয়ে এভাবে গোল করব। গোল করে আঙ্গুলটা কি করব দেখো, আঙ্গুলের দিকে তাকাও, আমার এদিকে তাকিয়ে থাকো। তাশাহুদের জন্য আল্লাহ রাসূল যখন বসতেন তখন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। এই শাহাদাত আঙ্গুল দিয়ে একবারে ইশারা করতেন। এরপরে হচ্ছে
সহিহ হাদিস ইবনে মাজাহ এবং ইবনে হিব্বান রয়েছে, তিনি সোজা এলে আঙ্গুল উঠিয়ে রাখতেন, সোজা করে রাখতেন। কয়টা হাদিস পাইছি? একটা তো তিনি লাগাতেন, আর একটা তো সোজা করে রাখতেন। বুঝে আসছে? এরপরের হাদিস হচ্ছে হাসান হাদিস, আবু দাউদ এবং ইবনে খুজাইমার হাদিস। শাহাদাত আঙ্গুলিকে কিছুটা নত করতেন, মানে একেবারে সোজা নয়, এই কিছুটা নত করে রাখতেন। কয়টা হাদিস পেলাম? যে কোনো একটা, যে কেউ আমল করতে পারবে, কোনো সমস্যা। আপনাকে তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়া মাসুরা এগুলো করার সময় একটা হাদিস না রাখতেন তিনি, আরেকটা সোজা করে রাখতেন, আরেকটা কিছুটা মাথাকে নত করে রাখতেন। যে কোনো একটা, যে কেউ করতে পারবে, কোনো সমস্যা। এরপর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের হুকুম দিয়েছেন। দুরূদ পড়তে হবে। দুরূদ কোনটা পড়ব? দুরূদে ইব্রাহিম। দুরূদ কোনটা পড়ব? দুরূদে ইব্রাহিম। আমাদের দেশে অনেক প্রকার দুরূদ আছে যেগুলো হুজুররা পড়ে, দুরূদ বানায় পড়ে, দুরূদ নারিয়া, দুরূদ হাজারি, দুরূদ কুমকুমিয়া হাবিবি, এবার বিভিন্ন প্রকার দুরূদ পড়ে। এগুলো পড়লে নামাজ সালাত হবে না। সালাতে পড়তে হবে কোনটা? দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার এই দুরূদ পড়ার পর দোয়া মাসুরা আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, দুরূদ মাসুরা আছে। এটা পড়তেন। পড়ার এই 3 রাকাতের সালাতে, কাউকে 3 রাকাত হয়, 3 রাকাত বিশিষ্ট সালাত হয়, তখন সে সালাম ফিরে দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে দেবে। বুঝে আসছে? জি। আচ্ছা, এবার যদি 4 রাকাতের সালাত হয়, তাহলে সিজদা থেকে একটু বসবে, বসে তারপর দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে। 4 রাকাতের সালাত হলো, 3 রাকাত হলে সালাত শেষ। এবার 4 রাকাতের সালাত হলে তাকে দাঁড়াতে হবে। 3 রাকাতে আবার রঙ্গুলিয়ে দেন করে হাত বাড়ানোর দরকার নেই। 3 রাকাতে ওঠে শুধু হাত বাড়বে। হাত বেড়ে কি করবে? আগের মতো সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহির পরে সূরাতুল ফাতিহা পড়বে। তারপরে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা, 4 রাকাত চলতেছে, শুধু সূরা ফাতিহা। তৃতীয় আর 4 রাকাতে শুধু সূরা ফাতিহা, অন্য কোনো সূরা নেই। পড়া শেষ, সূরা ফাতিহা পড়া শেষ যদি হয়, তখন এবার আল্লাহু আকবার রফিয়াতান করে রুকুতে যাব। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ব 3 বার, 4 5 বার, 7 বার, সামি আল্লাহু লিমান হামিদা দোয়াটা পড়ব। এরপরে আবার সিজদায় চলে যাব আগের মতো, আগে হাত পরে পা, তারপর কোহলা নাক লাগিয়ে দুটো সিজদার মাঝখানে বসে আগের দোয়াটা পড়ব। 4 রাকাত ওয়ালা সালাত। 4 রাকাত ওয়ালা সালাতের বৈঠক ভিন্ন। 4 রাকাত ওয়ালা সালাতের সিজদা আর দ্বিতীয় সিজদা, দুইটা সিজদার মানে বসাটার নিয়ম ভিন্ন। দ্বিতীয় রাকাতে যখন আমরা বসবো, এদিকে তাকাও, ডান পাকে খাড়া করিয়ে বাম পার উপরে বসবো। 4 রাকাত ওয়ালা সালাতে এই বাম পাকে ডান পায়ের দিকে একটু ঠেলে দিয়ে নিতম্বের উপরে বসতে হবে। পুরুষ এবং মহিলা সকলেই নিতম্বের উপরে বসতে হবে। আত্তাহিয়াতু পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ব, দোয়া মাসুরা পড়ব। এরপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, এটা পড়ব। 6টা জিনিস থেকে আল্লাহ রাসূল সালাম ফিরানোর আগে আশ্রয় চাইতেন। বুঝে আসছে? এগুলো থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ার পরে দোয়া মাসুরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা,
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটা পড়বো। পড়ার পরে এরপরে এটা পড়বো, যেটা এখন পড়ছি 6টা জিনিস থেকে আল্লাহ রাসূল আশ্রয় চাইতেন যে এটা দোয়াটা করবো। এছাড়াও আরো অনেক দোয়া আছে, কোরআনে আছে, হাদিসে আছে, সেগুলো আমরা পড়তে পারবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান হাসানা, এগুলো পড়তে পারবো। বুঝা আসছে? এরপর সালাম ফিরাবো, এই তাকাও সবাই, সালাম কিভাবে ফিরাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে ফিরবো ডাইরেক্ট সোজা, আবার সোজা বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেছো? কিন্তু কেউ কেউ করে কি, এটা পড়ছে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এভাবে করবো না, এটা ভুল নিয়ম। আবার অনেকে কি করে দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথাটাকে এনে মাঝখানে আবার তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবেও করবো না। বলে আসছে, আমি তো সোজাই আছি, দেখো বসে আছি, শুদ্ধ নিয়ম হচ্ছে কিভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। সোজা বামে চলে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছ? শুদ্ধ ভাবে করার চেষ্টা করবে। সালাত আমাদের শেষ, এই সালামের মাধ্যমে সালাত শেষ।